কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জল সমস্যার বেশ কিছুটা সমাধান হতে চলেছে। টালা পলতা জল প্রকল্পে 64 ইঞ্চি পাইপলাইন বসানোর কাজ প্রায় শেষ। বিটি রোডের নিচে বোরিং এর পাইপ বসানোর কাজ হয়ে গেছে। টালা পলতা নতুন 64 ইঞ্চি পাইপলাইনের মধ্যে রয়েছে আমরা। বোরিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। প্রযুক্তিগত বাধা ছিল, বেশ কিছু অন্যান্য সমস্যাও ছিল, তবে সেই সমস্ত সমস্যা কাটিয়ে অবশেষে বোরিং এবং সেই সঙ্গে পাইপ পুশিংয়ের কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। বিটি রোডে পাইপ বসানো হয়ে গেলেও সেনা এলাকার মধ্যে পাইপ বসানোর অল্প কিছু কাজ বাকি আছে, তা কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। পাইপটি চালু হয়ে গেলে পলতা থেকে অতিরিক্ত 40 থেকে 45 মিলিয়ন গ্যালন জল টালাতে নিয়ে আসা সম্ভব। এতে উত্তর ও মধ্য কলকাতার মানুষ তো বটেই, উপকৃত হবেন সল্টলেক, দমদম ও দক্ষিণ দমদম পুরসভার মানুষও। সুবোধ মল্লিক স্কোয়ার, বাগমারি, অকল্যান্ড বুস্টার পাম্পিং স্টেশন থেকেও বেশি জল সরবরাহ সম্ভব হবে। ইতিমধ্যে 98 থেকে 99% কাজ আমাদের কমপ্লিট। বিটি রোডের পোর্শনে যে সমস্ত হার্ডেলস ছিল সেই কাজটা আমরা কমপ্লিট করে ফেলেছি ইতিমধ্যেই। আমরা পাশাপাশি মিলিটারি ব্রিগেডিয়ারের যে জায়গাটা ছিল মিলিটারি ব্যারাকপুরে, সেই পোর্শনেও আমাদের প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। একটা জায়গা সমস্যা তৈরি হয়েছিল, সেই 40 মিটারের মধ্যে অলরেডি 10 মিটার কাজ হয়ে গেছে। বাকি 30 মিটার কাজ হলে পাইপলাইন লেইং সংক্রান্ত যা কাজ সেটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আমরা আগস্ট মাসে এই লাইন দিয়ে পলতা থেকে টালা পর্যন্ত জল চালু করতে পারবো। টালা থেকে পলতা পর্যন্ত 62 ইঞ্চি, 48 ইঞ্চি, 60 ইঞ্চি, 42 ইঞ্চি ও 72 ইঞ্চি পাইপলাইন রয়েছে। এই পাইপলাইনগুলির 8 মিটার নিচে দিয়ে যাওয়া 64 ইঞ্চি নতুন পাইপলাইনটি চালু হওয়ার মুখে। তবে যখনই এলিভেটেড মেট্রোর পিলার বসানোর কাজ শুরু হবে, তখনই 60 ইঞ্চি ও 42 ইঞ্চি পাইপলাইন দুটি বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে জল সরবরাহে ফের সমস্যা তৈরি হবে, চাপ বাড়বে 64 ইঞ্চি পাইপলাইনের ওপর। মেট্রোর কাজ শুরু হওয়ার আগে জল সমস্যার স্থায়ী সমাধান ঘটাতে পুরসভার আরও কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় জয়ন্ত কুমার বেহেরার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।